সাধারণকালের সপ্তদশ সপ্তাহ বুধবার। যিশু সংঘের প্রতিষ্ঠাতা ইগনাস লয়োলা। তার জন্ম স্পেন দেশে 1891 সালে। তিনি ছিলেন সৈনিক। শুধু ভাবতেন পার্থিব রাজার সেবা করে কি করে নামযশ পার্থিব মহিমা লাভ করবে। 30 বছর বয়সে পাম্পলোনায় যুদ্ধে আহত হয়ে আর অন্য কিছু করতে না পেরে তিনি সাধুদের জীবনী পড়তে শুরু করেন। তখন তিনি ভাবেন, সাধু ফ্রান্সিস যদি তা করতে পারতেন তাহলে আমি কেন তা পারব না। তাই সব ছেড়ে একা মানচেরাত শহরের একটি গুহাতে দীর্ঘদিন অধ্যাত্ম সাধনা করেন। তিনি পুণ্যভূমিতে তীর্থযাত্রা সেরে বুঝতে পারেন ঐশ্বতত্ত্ব অধ্যয়ন না করে যিশুর বাণী প্রচার করা যায় না। তাই পরিণত বয়সে ছোট ছাত্রের মতো লাতিন ভাষা শিখতে শুরু করেন। তারপর সালামাঙ্কা ও প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে ঐশ্বতত্ত্বশাস্ত্র অধ্যয়ন করেন। তার বন্ধুদের নিয়ে যিশু সংঘ গড়ে তোলেন। তাদের মধ্যে ছিলেন সাধক চূড়ামণি ফ্রান্সিস জেভিয়ার। 1540 সালে যিশু সংঘের আনুষ্ঠানিক স্বীকৃতি পান। পরে রোম নগরে সংঘের সর্ব অধ্যক্ষ পদে থেকে সংঘের পরিচালনা করেন। 31 জুলাই 1556 সালে তিনি মারা যান। আজ সারা পৃথিবী জুড়ে 17,000 যিশু সঙ্গী প্রভু যিশুর বাণী ঘোষণা করে চলেছেন। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে দ্বিতীয় পত্র, 10 অধ্যায় পদ সংখ্যা 31 থেকে 11 অধ্যায় পদ সংখ্যা 1। তাই বলছি, আহারই করো, পানই করো, আর যাই করো ঈশ্বরের মহিমা প্রকাশের জন্যেই তা করো। ইহুদি হোক বা বিধর্মী হোক কিংবা ঈশ্বরের ভক্ত মণ্ডলীর কোনো মানুষই হোক, কারো ধর্মবোধেই আঘাত দিও না, যেমন আমিও দিই না। সব বিষয়ে আমি সকলকে সন্তুষ্ট করতে চেষ্টা করি, আর তা করি নিজের স্বার্থে নয়, 10 জনেরই স্বার্থে, যাতে তারা পরিত্রাণ লাভ করে। আমি যেমন খ্রিস্টের দৃষ্টান্ত অনুসরণ করি, তোমরাও তেমনি আমারই দৃষ্টান্ত অনুসরণ করো। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ভুয়ো। ধন্য সেই মানুষ যে ভগবানের বিধানই নিশিদিন জপ করে। ধন্য সেই মানুষ দুর্জনের মন্ত্রণায় যে চলে না, পাপীর পথে যে পা বাড়ায় না, বসে না বিদ্রূপ স্বভাবী মানুষের সভায়। ধন্য সেই মানুষ ভগবানের বিধানই যার আনন্দ, তার বিধানই যে নিশিদিন জপ করে। ভুয়ো। ধন্য সেই মানুষ যে ভগবানের বিধানই নিশিদিন জপ করে। সে যেন জলস্রোতের তীরে রোপিত বৃক্ষেরই মতো, সময় হলে যা ফলে ভরে ওঠে, যার পাতা কখনো হয় না ম্লান। সে যা কিছু করে তাতেই সে সফলতা পায়। ধুয়ো। ধন্য সেই মানুষ যে ভগবানের বিধানই নিশিদিন জপ করে। দুর্জনেরা কিন্তু তেমন হয় না, না তেমন নয়। তারা যেন বাতাসে তাড়িত তুষ। ধার্মিকের পথের দিকে ভগবান সজাগ দৃষ্টি রাখেন। দুর্জনের পথ কিন্তু বিনাশের পথ। ধুয়ো। ধন্য সেই মানুষ যে ভগবানের বিধানই নিশিদিন জপ করে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ঈশ্বর আমাদের আশীর্বাদ করুন। যিশুকে যেন নিবিড়তরভাবে ভালোবাসতে পারি, যেন গভীরতরভাবে ভালোবাসতে পারি, যেন ঘনিষ্ঠতরভাবে অনুসরণ করতে পারি। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 13 অধ্যায় পদ সংখ্যা 44 থেকে 46। সেদিন যিশুর সঙ্গে এগিয়ে চলেছে এক বিরাট জনতা। সেই সময় তিনি তাদের দিকে ফিরে বললেন, কেউ যদি আমার কাছে আসে অথচ নিজের বাবা মা, স্ত্রী, পুত্র, ভাই বোন, এমনকি নিজের প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে না পারে, সে কখনোই আমার শিষ্য হতে পারবে না। নিজের ক্রুশ বহন করে যে আমার অনুসরণ করে না, সে কখনো আমার শিষ্য হতেই পারে না। তোমাদের মধ্যে এমন কে আছে
যে একটা উঁচু ঘর তৈরি করতে চাইলে আগে একটু বসে হিসাব করে দেখে না যে কত লাগবে, কাজটা সেরে নেবার মতো টাকা তারা আছে কি না? নইলে হয়তো ভিতটা গাঁথার পর সে যদি কাজটা শেষ করতে না পারে, তাহলে যারা তা দেখবে তারা সকলেই তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দেবে। তারা বলবে, দেখো দেখো, লোকটা গাঁথার কাজ শুরু করেছিল কিন্তু শেষ করতে পারেনি। যিশু বলে চললেন, এমন কোন রাজাই বা আছে যে রাজা অন্য রাজার বিরুদ্ধে যুদ্ধ করতে বেরিয়ে পড়ে, অথচ আগে একটু বসে ভেবেচিন্তে দেখেও না যে 20,000 সৈন্য নিয়ে যে তাকে আক্রমণ করতে আসছে, মাত্র 10,000 সৈন্য নিয়ে সে নিজে তার সামনে দাঁড়াতে পারবে কি না? যদি না পারে, অন্য রাজা দূরে থাকতেই সে তার কাছে দূত পাঠিয়ে সন্ধির শর্তগুলি নিশ্চয়ই জানতে চাইবে। তেমনিভাবে তোমাদের মধ্যে যে নিজের সব কিছুই ছাড়তে না পারে, সে আমার শিষ্য হতেই পারে না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।